পুরী বাঙালির কাছে সেকেন্ড হোম। বাঙালির পছন্দের ঘোরার জায়গার মধ্যে অন্যতম জগন্নাথ ধাম, পুরী ধাম। সারা বছরই পুরীতে ভিড় লেগেই থাকে। একদিকে চার ধামের এক ধাম প্রভু জগন্নাথের মন্দির, অন্যদিকে সুবিস্তৃত সুন্দর সমুদ্র সৈকত। তাই বাঙালির অত্যন্ত পছন্দের এবং আবেগপ্রবণ জায়গা উড়িষ্যার পুরী, যা বাঙালির কাছে নিজেদের বাড়ির মতনই। সেই টানেই বারে বারে মন চায় ছুটে যেতে পুরীতে। আর এবার আমরা গিয়েছিলাম শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস সোম, বুধ, শুক্র সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে ছাড়ে এবং মঙ্গল, বৃহস্পতি, শনি পুরী থেকে শিয়ালদা রিটার্ন আসে। শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 8টার সময় ছাড়ে এই দুরন্ত এক্সপ্রেস এবং পুরী পৌঁছানোর কথা পরের দিন ভোর 4টে। মাঝে মাত্র দুটো স্টেশনেই ট্রেন দাঁড়ায়, খড়গপুর এবং ভুবনেশ্বর। আজকে আমরা এই দুরন্ত এক্সপ্রেসে আমাদের জার্নি নিয়ে এই ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আর ঘড়ির কাঁটা এখন বাজে 7টা 5। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের 9 নম্বরে। অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে দুরন্ত এক্সপ্রেস। আমাদের S5 S6 দুটো কোচে আমাদের সিট পড়েছে। আজকে আমরা টোটাল আজকে 10+2 12 জন যাচ্ছি। আর দুটো বাচ্চা রয়েছে, টোটাল আমরা 12 জন যাচ্ছি। আর এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা থেকে যাওয়ার পুরী যাওয়ার একটাই ট্রেন, সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। সেটা 22201 অর্থাৎ 22201। এই হচ্ছে প্যান্ট্রিকার। এটা ট্রেনের স্লিপার ক্লাসের ওয়াশরুম। জল তো ঠিকঠাক পড়ছিলই, আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর তার কন্ডিশন নর্মাল যেরকম থাকে স্লিপার বগিতে সেরকমই। এই নিয়ে নতুন কিছু আর বলার নেই। যথারীতি রাত 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা থেকে চলল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। যাওয়ার সময় সত্যি সকলের মধ্যে একটা আলাদা আনন্দ এবং উৎসাহ কাজ করছিল। অনেকদিন পর সবাই মিলে পরিবার নিয়ে কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে যাওয়া, একটা আলাদা আনন্দ উৎসাহ সব মিলিয়ে সকলের বেশ ভালো লাগছিল। যদিও আমাদের দুটো আলাদা কোচে সিট পড়েছিল, তাই মাঝে মাঝে আমরা এক কোচ থেকে আরেকটি কোচে গিয়ে নিজেদের মধ্যে আনন্দ করছিলাম। এবারে খাবারের প্রসঙ্গে যদি আসি, এই ট্রেনে রয়েছে প্যান্ট্রিকার। আপনারা যদি টিকিটের সাথে খাবার ইনক্লুড করে নেন তাহলে ভেজ বা নন ভেজ যাই নেন না কেন 120 টাকা করে লাগবে এক্সট্রা। আর যদি আপনারা ট্রেনে উঠে স্টাফদেরকে বলেন খাবারের কথা, সেক্ষেত্রে 170 টাকা লাগবে, যেটা কিনা আমার কাছে অড লেগেছিল। আমরা বাড়ি থেকে নিজেরা খাবার নিয়ে এসেছিলাম। অন্যদিকে দুটো থালি আমরা টিকিটের সঙ্গে অ্যাড করেছিলাম। ননভেজ থালি ছিল, যার মধ্যে সাদা ভাত, 3টে রুটি, ডাল, 2 পিস চিকেন দিয়ে চিকেন কারি ছিল, সাথে একটু দই এবং একটা ছোট্ট একটা আচারের একটা প্যাকেট, মানে পাতলা একখানা পাউচ। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ। 3টে। বাপরে বাপরে, কোনটা খাবো? বলে দিকে বলো। ঠান্ডা ঠান্ডা অনেকক্ষণ আগে দিয়েছো তো, আমরা তো 1 ঘন্টা পরে খাচ্ছি। এমনি কোয়ালিটি কীরকম লাগছে? কি খেলে? রুটি আর কি ডাল? পনির। একটু ডালটা দিয়ে একটু খেয়ে দেবো। ডালটা দিয়ে, ডালটা আশা করি ভালো করবে। দুরন্ত ডালটার নাম আছে, দুরন্ত ডাল। অতটা ভালো নয়। সাদা ভাত কিছু বলার নেই। না, রুটিও কিরকম? রুটি কি নরম না সব? নরমই আছে। নরম আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে যে যার সিটে সবাই শুয়ে পড়ল। তবে এত তাড়াতাড়ি কি ঘুম আসে? তাই রাতের ট্রেনের জার্নিংয়ে কিছু মুহূর্ত ভিডিও করতে থাকলাম।
কটা বাজে? 3:10, 3:15 ছাড়লো। সব কত লোক দেখো ভুবনেশ্বরে। 3:13 ছেড়ে দিল। আমরা এখন আমরা পুরীতে আছি। কাকা, ও কাকা, 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমরা এখন সেই ট্রেনে করে আসলাম, 26 মিনিটের লেট। মধ্যেখানে দুটোই হল্ট, যেটা হচ্ছে খড়গপুর আর ভুবনেশ্বর। মোটামুটি জার্নি বেশ ভালোই ছিল, ওয়েদারটাও বেশ ভালো। তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছি। এখান থেকে বাইরে বেরোবো এবং প্ল্যাটফর্মের বাইরে যাব। বাইরে গিয়ে কোনো টোটো হোক বা অটো হোক কিছু হোক বুক করে আমরা সোজা চলে যাব পুরী সি বিচ, অর্থাৎ স্বর্গদ্বার। চৈতন্যদেবের মহাপ্রভুর যে স্ট্যাচু সেখানে যাব। দেখা যাক কত কি ভাড়া বলে। এখন ভোর বাজে 4:30, 26 মিনিট মতন ট্রেন লেট করেছে। কি বাবান, হ্যাঁ কী হয়েছে বল? কি বলবো, বল কি বলবো? বল কিছু বল, কেমন লাগলো, অভিজ্ঞতা কিরকম ট্রেনে? ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগে। আজকে শান্ত হয়ে গেছে সেটা বল। আমরা দুরন্ত এক্সপ্রেসে করে এসেছি, আর এই হচ্ছে সব থেকে বড় দুরন্ত। হ্যাঁ, আর ছোট দুরন্ত, এই যে ছোট দুরন্ত দাঁড়িয়ে আছে, এই যে এই ছোট দুরন্ত। শোনা বাবা, আমরা কোথায় করে কোন ট্রেনে এসেছি? হ্যাঁ, কি ট্রেন? দুরন্ত, দুরন্ত এক্সপ্রেস। আর লোকোমোটিভ কোথায়? লোকোমোটিভ, ওয়াক 7, হ্যাঁ এই যে লোকোমোটিভ। লোকোমোটিভ। ওটা লোকোমোটিভের নাম হলো ওয়াক 7। এই যে কাকা, আমরা এখন হাঁটতে হাঁটতে পুরী স্টেশনের বাইরে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি পুরী স্টেশনের। সেখান থেকে আমরা অটো ধরবো। ভিতরে দাম বেশি, ভিতরে দাম বেশি। হ্যাঁ ভিতরে দাম বেশি। না না, তো বন্ধুরা এখন হলো পুলিশ স্টেশনের বাইরে। আমরা এখন অটো বা টোটো ধরবো, জানি না কি ধরবো। না লাগে। তো এখন সবাই জিজ্ঞাসা করছে কি যাবে যাবে, কি বলবো। তো আমরা এখন পুরী স্বর্গদ্বারের দিকে যাব। এই মুহূর্তে পুরী রেল স্টেশনের ঠিক বাইরে রয়েছি। আমরা একটা বড় ম্যাজিক গাড়ি ভাড়া করে নিলাম, সবাই মিলে একটা গাড়িতে হয়ে যাবে। আমরা টোটাল আছি বাচ্চা নিয়ে 12 জন, লাগেজপত্র রয়েছে, সুতরাং একটা বড় গাড়ি লাগবে, অথবা ছোট গাড়ি লাগলে একের বেশি লাগতো। তো যাই হোক, আমরা এখন উঠবো, ম্যাজিক গাড়ি নিলাম। ভাড়াটা আমাদের নিচ্ছে হচ্ছে গিয়ে 350 টাকা চেয়েছে, আমরা ওই মোটামুটি 300 টাকায় রাজি হয়ে গেছি। তো আমরা এখন পুরী স্টেশন থেকে যাচ্ছি স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু, অর্থাৎ সি বিচ, অত অবধি আমরা যাব। তা সবাই মিলে একটা গাড়ি বুক করে নিলাম। আমরা একটা ম্যাজিক গাড়ি নিলাম, যেখানে আমরা মোটামুটি বাচ্চা নিয়ে 10-12 জন হয়ে গেল, লাগেজ তো রয়েছেই। তো এখান থেকে 4 কিলোমিটার রাস্তা আমরা এখন যাব। সকালবেলা ওয়েদারটা সত্যি খুব একটা মনোরম থাকে, এত সুন্দর লাগে। ন্যাচারালি তো এত ভোরে ওঠা হয় না। এখন বাজে প্রায় 5টা, যদিও 5টার মধ্যে উঠে যাওয়া যায়, তবে 4টের মধ্যে যে পুরী স্টেশনে নামা সত্যি একটা আলাদা একটা মুহূর্ত। তো আমার এখন ক্লাস হয়ে গেছে, আমি কি করছি। বন্ধুরা, আমরা এখন রয়েছি এই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের সব লাগেজ ফাগেজ রাখা আছে। আমরা এখনো হোটেলে ঢুকিনি, সবাই ওয়েট করছি। আমরা হোটেল দেখবো,
তারপরে আমরা হোটেল নেব। এই বাবান রয়েছে, বাবান তো বিরক্ত হয়ে আছে, বাবানের ব্রাশ হয়ে গেছে। আমার আসলে কাছে বিস্কুটও খাওয়া হয়ে গেছে। আর এই যে সোনা বাবা রয়েছে, সোনা বাবা, আমি খাচ্ছি। হ্যাঁ সোনা বাবা, পুরী সমুদ্র কোথায়? পুরী সমুদ্র এই ভাই ছুটে এই সকালবেলায় সমুদ্র, অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে ওয়েদার, কিন্তু বিধ্বস্ত হয়ে গেছি কার্যত আমরা। বন্ধুরা, এই ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। চলো রেকর্ডিং হচ্ছে তো, বল। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, অনেক খেলে নিলাম, আবার স্নান করার সময় দেখা হবে। তব তক কে লিয়ে তব তক কে কলকাতা যাচ্ছি। লিয়ে বাই।